আমি এখন কক্সবাজার। আজকে আপনাদের নিয়ে যাচ্ছি কক্সবাজারের সবগুলো বিচে এবং এখানের কিছু স্থানীয় এরিয়া যেখানে সাধারণত টুরিস্টরা খুবই কমই যায়। আর এখানে যাবতীয় খরচ এবং কি করলে আপনি খরচ কমাতে পারেন সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে দেখতে আপনারা সাথেই থাকুন। এখন আমি ঢাকা থেকে একদম কক্সের উদ্দেশ্যে রওনা দিব এখান থেকেই, যদিও এখানে বাসটি অপেক্ষা করছে গ্রিন সেন্ট মার্টিন বাস। এটা এখান থেকে আমাদের ভাড়া পড়েছিল কত করে, 1600 করে। হ্যাঁ, 1600 করে পেছনে সিট পেয়েছিলাম। আর এখানে এখন ড্রাইভিং বাস চালাচ্ছে। আস্তে আস্তে আমরা এখন কক্সের উদ্দেশ্যে রওনা দিচ্ছি, যেতেই থাকছি। যা 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 তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, যা যা তাড়াতাড়ি যাস না কেন ভাই। এখন চলে আসলাম কক্সবাজার। আর এখানে সাধারণত সবাই এসে কি করে, হোটেল নাই, কিন্তু আমি এখানে আসি হোটেল নিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমি এক রিলেটিভের বাসায় থাকবো। আর আমাদের ট্রিপটা এখান থেকেই শুরু। বিচে এসে যদি হাঁটতে চান তাহলে নর্মাল জুতা অথবা খালি পায়ে হাঁটা বেটার, কারণ ভারী জুতা নিয়ে বেশিক্ষণ হাঁটা যায় না। আর এখানে মানুষজনের সংখ্যা খুবই বেশি, কারণ এটা হচ্ছে সুগন্ধা দ্বীপ। আর এখানে এমনিতেই ছুটির সিজন, ঈদের পরে এখানে মানুষজনের সংখ্যা বেশি থাকবেই। আর আমি চাচ্ছিলাম যে একটা ভালো ভিউ নেওয়ার জন্য, তাই এখান থেকে আমি কলাতলির দিকে যাচ্ছিলাম। কলাতলির আগে আর এই সুগন্ধ দ্বীপের মধ্যবর্তী যে একটা স্থান আছে সেখানে দেখলাম একটু ফাঁকা আছে, ওইদিকে যাচ্ছিলাম। কিন্তু এখানে হাইটে যায় রিক্সা যাওয়ার কোনো দরকার নাই। রিক্সা গেলে আপনার কাছে অতিরিক্ত ভাড়া রাখবে, কারণ আর এখানে অনেক ভাড়া রাখা হয় লোকাল মানুষদের থেকে, টুরিস্টদের কাছ থেকে অনেক ভাড়া রাখে এখানে বেশি। তো আপনারা দামাদামি করে এই যেখানে যান, একটু গুগল ম্যাপটাও সার্চ করে যেতে পারেন। দেখা যাচ্ছে অনেক জায়গায় কাছে আছে, সেখানে হাইটেও যাওয়া যায়, সেখানে রিক্সা বা অটোর প্রয়োজন পড়ে না। কলাতলি আর সুগন্ধা বিচের এরিয়াতে মানুষজনের সংখ্যা একটু বেশি থাকে। আর এখানে সন্ধ্যা হইতে হইতে ভিউটার জোর যেতেছিল, ভালো লাগতেছিল। আমি চাইতেছিলাম যে একটু উপর থেকে ভিউ নিতে, পুরা বিচের ভিউ যেন পাওয়া যায়, তাই চলে আসলাম সাইমন হোটেলের সামনে। আর এখান থেকে ভালো একটা ভিউ পাওয়া যাইতেছিল। আর আপনারা এখন দেখবেন রাতের ভিউ। সন্ধ্যার পরে এখানে ফাঁকা, মানুষজন নাই। আর এখানে জমতে থাকে মাছের বাজার। এখানে কিন্তু মাছ আপনাকে দামাদামি করে কিনতে হবে। আর এখানে মাছের দাম অনেক বেশি চাওয়া হয়, আবার অনেক ভালো ব্যবসায়ী আছে তারা কমও চায়। কিন্তু এখানে আপনি মাছ কিনে তাদের দিবেন, তারা এর ভেতরেই তার কাইটা কুইটা একদম ফ্রাই করে দিবে, আপনারা সব কিছু রেডি করে দিবে আর কি। সুগন্ধা বিচের রোডে এখানে বার্মিজ জাতীয় অনেক ধরনের দোকান আছে, আর সাথে শুটকি মাছের দোকানও আছে সামনে। এই কক্সের শুটকি মাছ কিন্তু অনেক জনপ্রিয়, আর এখানে কিন্তু অনেক শুটকির দোকান আছে। আর আপনি চাইলে এই জিনিসটা অ্যাভয়েড করে আপনি লোকাল এরিয়া থেকে শুটকি মাছ নিতে পারেন, ওখানে দামগুলো একটু কম পাবেন এখানে তুলনায়। এটা কক্সের লোকাল এরিয়ার একটা জায়গা, টেকপাড়া।
টেকপাড়া থেকে সকালে চলে আসলাম মেরিন ড্রাইভ রোডে। এটা বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম একটি রোড। এখানের এক পাশে আছে সমুদ্র আর এক পাশে আছে পাহাড়, আর আমরা যাচ্ছি এর ভেতর দিয়ে। এটা ফানফেস্ট বিচ। এখানে আছে একটি ঝাবন, এটা অনেকে ঝাবন হিসেবেও চিনে। এখানে যেতে হলে আপনাকে এই ব্রিজ পাড়ে দিয়ে যেতে হবে। তারপর এটা তো মেরিন ড্রাইভ রোড না, পিছনে এখানে অনেকে বলতেছিল যে সামনে নাকি লাল কাঁকড়া দেখা যায়, কিন্তু আমি সামনে যাই আসলে পাইনি এটা। আমরা এখন যাবো ইনানি, এখান থেকে আমি একটু নামছি দেখার জন্য। সামনে আপনার কাঁকড়া বীজ দেখাবো, সামনে কাঁকড়া বীজ আছে, আস্তে আস্তে আসি। তাহলে কাঁকড়া দেখার জন্য খুব এক্সাইটেড ছিল, কিন্তু আসলে কাঁকড়া ছিল না সেখানে, আমরা জায়গা পাই নাই। আর এদিকে হচ্ছে নতুন একটা ঝাউবন, এখানে সবগুলো নতুনভাবে লাগানো হয়েছে। এখন অনেক গরম, তাই এখান থেকে তাড়াতাড়ি চলে আসছি, সামনে যেতেছি ইনানির দিকে। কক্সের প্রতিটা বিচেরই এক একটা বিচের এক এক রকমের সৌন্দর্য, আর এখানের মূল আকর্ষণ হচ্ছে ব্রিজ। একটা সময় এখান থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্য করে জাহাজ ছাড়া হইতো, কিন্তু বর্তমান সময়ে এটা এখন হয় না। এখানে এখন একটা টুরিস্ট এরিয়া হিসেবে বানানো হয়েছে। এটার ভেতরে আপনার প্রবেশ করতে গেলে 200 টাকা করে টিকিট কাটতে হবে। আর এটার ভিউটা আসলেই ভালো, অনেক সুন্দর। যদিও আমার ভিতরে যাওয়া হয় নাই, আমি বাইরে থেকে এটা দেখছি। ইনানি থেকে পাটোয়ারি টেক বিচের মেরিন ড্রাইভের যে ভিউ, তা আসলে অসাধারণ। পাটোয়ারি টেকের ভালো একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে পাহাড় আর সমুদ্রের ভালো একটা ন্যাচারাল ভিউ পাওয়া যায়। এই পাথরগুলোর উপরে হাঁটার সময় একটু সাবধানে হাঁটা উচিত, কারণ এখানে অনেক সময় পাথরগুলোর উপরে শ্যালো থাকে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে বিকালের যে সূর্যের আর সমুদ্রের যে একটা কমিউনিকেশনের ভিউ, এটা আসলে জোস। একটা মরা কাঁকড়া নিয়ে ওই খেলাধুলা করতেছে এখানে এসে, যদিও এটা আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর এখানে আজকে শেষ, কালকে আবার দেখা হচ্ছে। সমুদ্রের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে বাতাসের গতিবেগ যত বাড়তে থাকে, এখানে ঢেউর আকার তত বড় হতে থাকে। আর সমুদ্রের আপনি যত কাছে আসবেন, আপনি ঢেউগুলারে তত স্পষ্ট আর ভালোভাবে দেখতে পারবেন। আর ঢেউর যে গর্জনটা, আপনি তা ভালোভাবে শুনতে পারবেন। এটা হচ্ছে সমুদ্রের আলাদা একটা বিশেষত্ব। কক্সবাজারের এদিকটাতে আপনারা যদি একটু ঝুম করে দেখায়, দেখেন যে ওই যে সামনে এদিকে প্রচুর মানুষজন। তো এদিকটাতে মানুষজনের সংখ্যা খুবই কম, কোনো মানুষজনই নেই, কিন্তু এখানে ভিউটা জোস একদম। দেখেন ওই দূরে একটি জাহাজ দেখা যাচ্ছে। আমাদের কক্সবাজারে বিচের সৌন্দর্য সবই একদম প্রাকৃতিক মতো, কিন্তু এখানের যে পর্যটকরা আর মানুষজনের যে ভিড় আর মানুষের যে কর্মকাণ্ড, এমনি ওই যে ওদের মতো কিছু মূর্খ ছোট আছে, ওই যে ওদিকে দেখা, এদিকে পিকনিক করবো, খাইবো, খাওয়ান ফেলাই দিবে এদিকে। আলা মাদার ফালাবি তোর ঘরে যা ফালা, ঘরে যা খা।
গালিগালাজ করা যাবে না। রাস্তাঘাটে আমি একটা গালি দিছিলাম কিন্তু দেখুন প্রতিটা জায়গায় প্লাস্টিকের বোতল, খোসা, চিপসের প্যাকেট এগুলো ফেলে রাখা হয়েছে। দেখেন কোথাও একটু পরপরই, ঠিক আছে, একটু পরপর এগুলা আসলে আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের এই প্রকৃতিকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমরা যদি এই প্রকৃতিকে বাঁচিয়ে না রাখতে পারি, একটা কথা আছে ন্যাচারাল অফ রিভেঞ্জ, তো প্রকৃতির যে প্রতিক্রিয়া সেখান থেকে কিন্তু আমরা কেউ বাঁচতে পারবো না। লাবণী বীচ থেকে শৈবাল বীচ পর্যন্ত অনেকক্ষণ যাবৎ হাঁটতেছিলাম আর অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, তার জন্য ভাবলাম একটু রেস্ট নেই। তো বসে বসে এখানের যে সূর্যাস্ত সেটা দেখতেছিলাম। সন্ধ্যার পর চলে আসছি ডলফিন মোড়ে, কিন্তু এখানে এসে দেখি যে ডলফিন মোড়ে ডলফিন নাই, সবই পোস্টার আর ব্যানার দিয়ে ভরা। কি একটা অবস্থা। এখন আমরা বাসায় ফিরতেছি আর কালকে সকালে যাব হচ্ছে শৈবাল বিচে, এবং সেখান থেকে আবার যাব আমরা লোফন্ডি ব্রিজ নামে একটা এরিয়া, এটা কক্সের ভিতর সাইডে। সেখানে বায়ুবিদ্যুৎ কেন্দ্র আছে এবং একটা ব্রিজ আছে লোফন্ডি ব্রিজ। ওই ব্রিজটা হচ্ছে অনেক সুন্দর, ওখানে একটু সুন্দরবনের ভাইব পাওয়া যায়। তো চলুন দেখা যাক। আমরা এখন শৈবাল বিচে, আর শৈবাল বিচের যে আগের জায়গাটা সেখানে এইরকম একটা ঝাউবন আছে। এখন আমাদের বড় সকাল উঠছি আমরা 7:06 এখন সকালে আমরা শৈবাল কক্সবাজারের মধ্যে শৈবাল বিচ আছে। বর্তমানে আমরা এখন রাস্তায় আছি, সামনে আমাদের বিচ এসে গেল, তার সাথে একটা ঝর্ণা আছে, সেখানে মানুষ গোসল করে। কোথায় ঝর্ণা আছে এখানে? সামনে একটা ইয়ে আছে, একটা ফুটবল আছে, মেরে দিলাম। এখন পানি তেমন ভালোভাবে নীল দেখাচ্ছে না, কারণ দূরে দেখতে পাচ্ছেন যে ওখানে কুয়াশা পড়ছে। কত ঢেউ, কত বাতাস, আরাম। যদি একটু গোসল করতে পারতাম। লোফন্ডি ব্রিজ থেকে কিছুটা সুন্দরবনের মতো ভিউ পাওয়া যাইতেছিল। আর এখানে পাশে আছে বায়ুবিদ্যুৎ কেন্দ্র, আপনারা দেখতে থাকুন। ঢাকায় ফেরার বাসের টিকিট 2 থেকে 3 দিন আগে কেটে রাখবেন, না হয় আপনি আপনার পছন্দের মতো সিট পাবেন না। আমরা এখন কক্স থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপাতত আমাদের এখানে আমাদের কক্সবাজার ট্যুর শেষ। এখন এই আমরা আমাদের স্লিপার সিট, আমরা দুজন, তাই আমরা 2টা সিট নিয়েছি সামনের দিকে। তো স্লিপার সিটে আমাদের একটা সবচেয়ে যারা নতুন ওঠেন তাদের ভিতরে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই আমাদের যে পায়ের জুতা থাকে, জুতা কই রাখবো এটা নিয়ে। এই জুতা রাখার জন্য এখানে প্রতিটা বাসে এখানে কেস থাকে, এখানে জুতা রাখার জায়গা। আর এই দিকটা হচ্ছে এখানে এসি এখানে চাইলে আপনি কমায়া বাড়ায় নিতে পারবেন এভাবে। আর এই দিকটাতে এই বাসটাতে একটা ভালো দিক আছে যে এখানে আরামদায়ক। এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইমার্জেন্সি কলিং বেল, এটা হচ্ছে চার্জিং পট, এখানে চার্জ দিতে পারবেন। এটা বেঙ্গল পরিবহন থেকে একটা ভালো একটা করেছে, আমি অন্য কোনো বাসে এখনো দেখিনি, থাকতে পারে হয়তো। আমরা এখন কক্সবাজার শহরে আস্তে 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 ঢাকা দিকে চলে যাচ্ছি।